আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আছে। তো এখানে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে একদম উত্তর ভারত থেকে শুরু করে এখান অবধি আমাদের এই যে গঙ্গা নদী ফারাক্কার পরে যার পরে তার নাম হুগলি হয়ে গেছে, এটাই আমাদের প্রাণকেন্দ্র আছে। তো এই গঙ্গা নদী আনফর্চুনেটলি যে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু কারণে এই গঙ্গা নদীতে প্রচুর পলিউশন হয়ে গেছে। তো আজকে এই এনভায়রনমেন্ট ডে আছে। এনভায়রনমেন্ট ডেতে হাওড়া সিটি পুলিশ, আমাদের এখানে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন, কাকলি আছেন। কাকলি ওনার একটা সংস্থার সাথে উনি জড়িত, সেটার নাম হচ্ছে ফিলান্থ্রপি। সেই ফিলান্থ্রপির সাথে কোলাবোরেশন করে আজ আমরা একটা ছোট্ট 1% একটা এফার্ট দেওয়ার চেষ্টা করছি, যাতে করে লোকের মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস করা যায়। আর আজকে বেসিক্যালি যেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্লাস্টিক সেগ্রিগেশন। প্লাস্টিক কিন্তু সবচেয়ে যে বেসিক প্লাস্টিক যেগুলো আছে সেগুলো কিন্তু রিসাইকেল করা সম্ভব। আমাদের বেলুড়েও প্রচুর কারখানা আছে যেখানে এই রিসাইক্লিংটা হয়। এছাড়াও এখানে এক ভদ্রলোক এসেছেন আসিফ বলে, ওনার নিজস্ব স্টার্টআপ আছে, যে স্টার্টআপে প্লাস্টিক থেকে রিসাইকেল করে উনি আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বানাচ্ছেন, বাড়ি বানানোর ইট অবধি বানাচ্ছেন। প্লাস্টিক উনি কীভাবে রাস্তায় ব্যবহার করা যায় সেটা দেখাচ্ছেন। ফলে আমরা এই অ্যাওয়ারনেসটাই করতে চাই যে প্লাস্টিক নিয়ে বিরাট ভয় পাওয়ার কিছু নেই। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের সেগ্রিগেশন। আমরা যদি সব ধরনের যে ওয়েস্ট প্রোডাক্টস আছে, সব ধরনের ওয়েস্ট প্রোডাক্ট যদি আমরা সেগ্রিগেট না করে যদি একসাথে করে দিই, তখনই কিন্তু আমার পক্ষে রিসাইকেল করা সম্ভব নয়। প্লাস্টিক আর খাবার আর ফুল বেলপাতা যদি একসাথে চলে আসে, সেটাকে রিসাইকেল করে আমি ইট তৈরি করতে পারবো না। তো আমাদের বেসিক যেটা কাজ আছে সেটা হচ্ছে সেগ্রিগেশন অফ প্লাস্টিক। আর এই বাধাঘাটে যেহেতু প্রচুর পুজো পার্বণ এখানে হয়, ফলে প্লাস্টিক, থার্মোকল ইত্যাদির ব্যবহার কিন্তু বাধাঘাটে লেগেই থাকে। সেগুলোকে যদি আমরা ডিরেক্ট নদীর ডাম্প না করে জাস্ট যদি আমরা একটু সেগ্রিগেট করতে পারি, পরে কিন্তু সেই প্লাস্টিকগুলো তুলে নিয়ে গিয়ে কিন্তু সেগুলোকে রিসাইকেল করা সম্ভব। এটাই এই অ্যাওয়ারনেসটা আমরা একটা করার চেষ্টা করছি। আজকের দিনেই গঙ্গা পুজো, মা গঙ্গার পুজো হচ্ছে। আজকের দিনটা হচ্ছে গঙ্গা পুজো, দশহরা বলে করা থাকে, প্রচুর মানুষের ভিড়। এবং সেই একই জিনিস আপনি যেটা বললেন যে ফুল, মালা, প্লাস্টিক সবই কিন্তু ডাইরেক্ট গঙ্গাতে পড়ছে। এটাকে কীভাবে অ্যাভয়েড করবেন আপনারা? না, অ্যাওয়ারনেস তো দেখুন একদিনে হবে না, যেটা কয়েক দশক ধরে যে ইয়েটা চলছে। তবে আমি এই সম্বন্ধে একটা কথা বলবো যে লোকেদের মধ্যে যে একেবারে অ্যাওয়ারনেস নেই সেটাও কিন্তু নয়। এনারা বাকি গঙ্গায় দূষণ রিলেটেড যা সমস্যা আছে সেটা এনারা নিজেরাই এগিয়ে এসে আমাদেরকে বলছেন, এবং শুধু বলছেন না, বেশ অ্যাগ্রেসিভলি বলছেন। এই অ্যাগ্রেশনের কিন্তু একটা পজিটিভ দিকও আছে। সেই পজিটিভ দিকটা হচ্ছে যে এনারা সত্যিই কিন্তু এই নদীটাকে ভালোবাসেন। কারণ সারা বছর যারা এই নদীর সাথে এনারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ফলে এনারা নদীটাকে ভালোবাসেন। ফলে সব যে অ্যাওয়ারনেস আমাদের করতে হবে সেটা নয়, এনারাও এনাদের তরফ থেকে এনারা যেগুলো দেখছেন, আমি এটাই রিকোয়েস্ট করবো যে এনাদের তরফ থেকে যেগুলো দেখছেন সেগুলো আমাদেরকে জানাতে। আমরা চেষ্টা করবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে সেগুলো জানিয়ে সেই জিনিসগুলো যতটা সম্ভব সমাধান করতে। এনারা আজকে যে অভিযোগটা করলেন যে ফাঁদাঘাটের পাশেই একটা হাই ড্রেন রয়েছে এবং সেখান থেকে বিভৎস পরিমাণে নোংরা জল বেরোচ্ছে, আপনারা কি কর্পোরেশনকে জানাবেন যে এটা ঠিকঠাক করে কিভাবে ব্যবস্থা করা যায়? হ্যাঁ, অবশ্যই জানাবো। এটা যখন নজরে এলো অবশ্যই জানাবো। এটা তো দেখুন একদম বেসিক কোর পুলিশিংয়ের কাজ নয়, আমরা এখানে যখন একটা অ্যাওয়ারনেস করতে এসেছি, এটা আমাদের অ্যাওয়ারনেস কখনই একতরফা হয় না, অ্যাওয়ারনেস সবসময় দুতরফা হয়। আমি যদি বলি যে এখানে শুধু যারা লোকাল লোকজন আছে আমি তাদেরকে আমাদের জ্ঞান দিয়ে যাব, আমরা তাদেরকে শিখিয়ে যাবো, সেটা হয় না। আমি এখানে হয়তো আজ 1 বছর 3 মাস হলো আমার পোস্টিং হয়েছে। এই ভদ্রলোকরা হয়তো দেখা যাবে গঙ্গার পাশেই 50 বছর 60 বছর ধরে এনারা নিজেদের জীবন অতিবাহিত করেছেন। ফলে অ্যাওয়ারনেস কখনো একতরফা হবে না। এনাদের যেগুলো চোখে পড়ছে যে কারণে গঙ্গা দূষিত হচ্ছে, সেগুলো ডেফিনেটলি আমাদের জানালে, সেটা যেখানে যা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানানো সেটা আমরা অবশ্যই জানাবো। ঠিক আছে। দেখো নিশ্চয় দেখো। আরে আপনি অভিযোগ পাচ্ছেন কেন? আপনি বললেন দেখুন, কিন্তু বললেন সব এই অনুষ্ঠানটা সবে শুরু হয়েছে, আপনি বলেছেন এই যে আমি আপনাদের বলি, যেটা বলেন উত্তর সবাইকে দিতে হবে। আমি